ফজরের নামাজ যে সকল লোকেরা পড়তে পারে, এদের চেয়ে সুস্থ এবং শক্তিশালী পৃথিবীতে কোনো মানুষ হতেই পারে না, এবং এদের চেয়ে ভালো মনের মানুষ পৃথিবীতে হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি নাই তো, নাশীতান তাইয়িবাল কলবি, নাশীত মানে যদি খুবই উজ্জীবিত থাকে, উদ্যমী থাকে, তার দিয়ে অনেক কাজ করানো যায়। আর অন্য যে ব্যক্তি উঠে না, সে কি ফাসবাহা কাসলান খাবিসান নাফস, ওই ব্যক্তি খুব কাসলান, খুব অলস, ঘুম থেকে উঠছে 10টায়, তারপরেও শরীরটা মেজমেজ করে, আরে ভালো লাগতেছে না, আর একটু ঘুমাই, তাই না? এরপরেও কি, আর খাবিসান নাফস, খুব খারাপ মন, নিকৃষ্ট টাইপের মানসিকতা নিয়ে এই লোকগুলো তারা ঘুম থেকে উঠে। আমার নিজের একটা গল্পের কথা বলি। গল্পটা হলো, আমি ছোটবেলায় যখন ফজরের নামাজ পড়তাম, গ্রামের কথা বলছি, ফজরের নামাজ পড়ার পর, এটা আমাদের ওই অঞ্চলে এরকম বহু ঘটত। আমাদের ওই অঞ্চলে প্রচুর পরিমাণ আলেম, আবার সেখানে কোরআনের চর্চাটা একটু বেশি। কোরআনের চর্চা বেশি মানে কি, প্রত্যেকটা বাড়িতে একটা করে মক্তব থাকে, প্রত্যেকটা বাড়িতে। একটা বাড়ি কিন্তু একজন নিয়ে না, অনেকটা মানে পরিবার মিলে। পরিবার মানে হচ্ছে আমাদের ওই অঞ্চলে প্র্যাকটিস এরকম, যেমন ধরেন দাদা, তো দাদার হয়তো বা কি 5 ছেলে, এই 5 ছেলে একই বাড়িতে থাকে, আলাদা আলাদা ঘর তাদের, কিন্তু একটা বাড়িতে তারা হয়তো থাকে, একটা এলাকায় তারা বসবাস করে। তো এখানে আবার একটা মক্তব থাকে প্রত্যেকটা বাড়িতে। এই মক্তবে একজন মাদ্রাসার একজন ছাত্র অথবা একজন ওস্তাদকে রাখা হয়। আমাদের এলাকায় বলে লজিং, এই এলাকায় কি বলে জানি না, লজিং এ বলে, লজিং থাকে তারা। তো লজিং এ তারা কি করে, ওই বাচ্চাদেরকে সকালবেলা কোরআন তেলাওয়াত করায়। তো এই ওই যে ছোট যেটা মক্তব, ওইটা আবার ছোট মুসাল্লাও, প্রত্যেকটা বাড়িতে একটা মুসাল্লা থাকে। এই মুসাল্লাতে সবাই নামাজ পড়ে, নামাজ পড়ে ফজরের পরে তারা কি করে, হয় ওইখানে বসে কোরআন তেলাওয়াত করে, অথবা ঘরে এসে। আমি দেখতাম, যেটা ছোটবেলার কথা বলছি, এখন থেকে 30-35 বছর আগের কথা বলছি, 35 বছর আগের কথা বলছি, ফজর পরে এসে দেখতাম যে চাচারা অথবা জ্যাঠারা তারা তাদের ঘরের দরজাটা খুলে, এখনো কিন্তু সূর্য উঠে নাই, দরজাটা খুলে ওইখানে একটু আলোর মধ্যে কোরআন নিয়ে তারা পড়তেছে, গুনগুন করে পড়তেছে। এই লোকগুলো মানে অশিক্ষিত, ধরেন এত শিক্ষিত না, অথবা চাষি, চাষাবাদ করে, এরা যে মন থেকে কোরআন তেলাওয়াত করতো, ওই আওয়াজটা মনে হয় এখন আমার কানে ভাসে। এখনো দেখবেন গ্রামে গেলে মানুষের কিছু মধুর আজান যে আপনি শুনবেন, মনে হচ্ছে আপনার একেবারে অন্তরের ভিতরে ঢুকে যায়, মানে এত দরদ দিয়ে তারা এই কাজটা করে। এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাদের ইবাদত হতে বেশি নাই, তো তারা যতটুকু করতো, বিশেষ করে কোরআনের এই যতটুকু যারা করতো, এগুলো তারা খুব মন থেকে করতো। একসময় তো পিওর জিনিস পাওয়া যেত, এখন পিওর জিনিস তো কিছুই পাওয়া যায় না, তাই না? একসময় তো সবকিছুই পিওর পাওয়া যেত, এখন কোনো কিছুই পিওর পাওয়া মুশকিল। এই তেলাওয়াতটার অবস্থা হচ্ছে এরকম। হাদিসে এসছে, কোনো একজন ব্যক্তি তিনি কোরআন তেলাওয়াত করছেন, তার প্রতিবেশী কোরআন তেলাওয়াত শুনলো, শোনার পরে বলল, আহা, এই লোকটা যত সুন্দর করে তেলাওয়াত করে, আমি যদি এরকম তেলাওয়াত করতে পারতাম। আপনার শুধু এতটুকুই যথেষ্ট, ওই তেলাওয়াত করে যা সওয়াব পাইছে আপনাকে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দিয়ে দেবেন। কারণ আপনি ইন্নামাল আমালু, আপনি নিয়ত করেছেন, আমলটা আপনি করতে পারেন না, যোগ্যতা নাই আপনার, কিন্তু আপনি এতটুকু সওয়াব পেয়ে যেতে পারেন। এই আকাঙ্ক্ষাটা অন্তরের মধ্যে লালন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন সালাফের জীবনে এরকম ঘটেছে, তিনি তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন, মানে তার সন্তানরা কাঁদছিলেন, তখন তিনি তাকে বলেছেন, তুমি কাঁদো কেন? এই ঘরে আমি 7000 বার কোরআন খতম করেছি। এই ঘরে আমরা কয়বার করেছি কিতাব, অনেকের ঘরে তো তার কোরআন, এটার মধ্যে এমন পরিমাণ বালি পড়ে আছে, কবে ধরেছে ঠিক নাই। আপনার মোবাইলের, আমি একেবারে নিশ্চিত করে বললাম, আমরা আমাদের মোবাইলের যতটুকু যত্ন নেই, কোরআনে ততটুকু যত্ন নেই। মোবাইলের দিকে যতবার তাকাই, অথবা মোবাইলে যতটুকু সময় দেই, ততটুকু সময়ে আমরা কোরআনকে কি দেই বলেন তো? এটা অসম্ভব। পড়ারই তো সময় নেই, পড়তেও পারি না, এবং কোরআন অন্তরের টেস্টটা তৈরি করে না। কোরআনের টেস্ট পাওয়ার জন্য রুচি লাগবে, কোরআনের টেস্টটা পাওয়ার জন্য কি রুচি লাগবে। একটা সাধারণ মানুষ যে কোনোদিন খুব দামি খাবার খায় না, এর যদি দামি খাবার দেন, বলে এটা কি খাইছি, এটা কি খাওয়াইছে। আপনি কোনো একজন মানুষের ধরেন বাসায় দুপুরবেলা দাওয়াত দিয়ে গরুর গোশত এবং রুটি, খুবই মজাদার রুটি, খুব গরুর গোশত খাওয়াই দেওয়ার পরে, এরপরে তারা যদি বাইরে কেউ জিজ্ঞেস করে খাইছো কি, কয় একটু নাস্তা খাওয়াইছে। কি খাওয়াইছে?
কারণ এ মনে করছে সকালবেলায় তো মানুষ রুটি খায়, দুপুরবেলা রুটি খাওয়াইছে, এটা কেমন খাওয়া, এটা নাস্তা খাওয়াইছে, ভাত না দিলে কি হইল, তাই না? রুচির যার লেভেল যেটা, আপনার রুচিটা তৈরি হয় কখন? যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, তখন অন্য ধরনের একটা টেস্ট তৈরি হয়। এই টেস্ট অন্য কোনো কিছু কোনোদিন মিটাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু কোরআন তেলাওয়াত নিজে করতেন বলেন তো? তিনি অন্যদিকে বলতেন, একটু কোরআন তেলাওয়াত করো, আমি শুনি। আমি এই কথা যখন মনে পড়ে তখন আমার চিৎকার করে কাঁদতে মনে চায়, বিশ্বাস করে। তিনি নিজে, সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আকরাউ ওয়া আলাইকা উনজিল, আপনার কি কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ কোরআন আপনার উপর নাজিল হয়? তিনি বলেন, ইন্নী উহিব্বু আন আস্তামিআহু মিন গায়রি, আমি কোরআন অন্যের কাছে শুনতে আমার ভালো লাগে। নিজে পড়লে তো ভালো লাগে, অন্যের কাছে শুনতেও তার কোরআন তেলাওয়াত ভালো। এজন্য তিনি অন্যদেরকে বলতেন, তুমি একটু তেলাওয়াত করো, আমি একটু তেলাওয়াত শুনি। এবং তেলাওয়াত তিনি শুনতেই থাকতেন। কোন এক সময় তিনি এবার বলতেন, ঠিক আছে এবার থাম, এবং তার চোখ থেকে তখন কি পানি পড়তো। তিনি তার সামনে কোরআন তেলাওয়াত করলে তিনি কাঁদেন। মানে অন্তরের ফ্রেশনেসটা দেখেন, কি ফ্রেশ অন্তর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তেলাওয়াত করতেন নামাজে, তখন সাহাবায়ে কেরাম যারা পেছনে, একেবারে পেছনে সর্বশেষ সারি, ওই ব্যক্তি ফাইন আল আখিরা ফিল কওম ফিস সালাতি, নামাজের মধ্যে সর্বশেষ ব্যক্তি, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা গোংরানি শুনতেন, কোরআন তেলাওয়াতের চেয়ে গোংরানি শুনতেন বেশি, কাঁদতেছে আর কোরআন তেলাওয়াত করছে। কোরআন মানুষের অন্তরকে একেবারে মোমের মতো গলিয়ে দেয়, মোমের মতো কোরআন অন্তরকে গলিয়ে দেয়। আমাদের অন্তরটা কঠিন হয়ে গেছে কিন্তু এরকম। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর কিতাব যে পড়ে না তার অন্তরটাকে আল্লাহ তাআলা কঠিন বানিয়ে দেয়, কঠিন। বিশ্বাস করেন, আপনারা হয়তো বা বুঝেন নাই, আমি জানি না আপনারা কবে কাঁদতে পেরেছেন, আমি জানি না, কিন্তু আপনাদেরকে কাঁদতে হবে, আপনাদেরকে কাঁদতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর কারণে কেঁদেছে, এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, কোনোদিন, গ্যারান্টিড, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। এবং আমি শুধু বলি, আপনি একটু কাইন্দা দেখেন যে আপনার অন্তরটা কিভাবে আল্লাহ তাআলা ফ্রেশ করে দেন। এটা বৃষ্টির মতো, বৃষ্টি আসলে যখন যত ময়লা আবর্জনা আছে এগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়, গাছেও অনেক বালি ময়লা জমা ছিল, দেখবেন বৃষ্টি আসার পর সব তাজা হয়ে যায়। ঠিক চোখ থেকে পানি পড়লে এরকম পুরো শরীরটাকে আল্লাহ তাআলা তাজা করে দেন, অন্তরটাকে ঈমান দিয়ে আল্লাহ তাআলা এরকম তাজা করে দেন। আর এটা করতে হলে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে, নির্জনে একাকী কোরআন তেলাওয়াত করতে। দেখবেন যে কিভাবে অন্তরটা ফ্রেশ হয়ে যায়, অন্তরটা কিভাবে ফ্রেশ হয়ে যায়। তো ঘরটাকে কবর বানায় না, প্লিজ কোরআন তেলাওয়াত করবেন, অথবা কোরআন তেলাওয়াত শুনেন না। এখন তো কত সুন্দর সুন্দর তেলাওয়াত চারিদিকে পাওয়া যায়, এই তেলাওয়াতগুলো শুনবেন। আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকাতি ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিল সাদাকাতি। কেউ যদি একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তাহলে যে ব্যক্তি প্রকাশ্যে দান করে এই ব্যক্তির মতো সওয়াব পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন তুবদু সাদাকাতি ফাইনিমা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে কি চমৎকার কাজ তোমরা করলে, আল্লাহ বলছেন। আর যদি তোমরা গোপনে দান করো তাহলে ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এটা তোমাদের জন্য উত্তম। দুইটাই উত্তম। একজন মুমিনের জন্য কোন কাজ, আল মুমিনু খায়রুন কুল্লু, একজন মুমিন সদা সর্বদা কল্যাণকর। মুমিনের মাধ্যমে কোনোদিন কোনো খারাপ কাজ হতে পারে না, সে যা করে সবই কল্যাণকর, সবই তার জন্য ভালো। এরকম একটা মর্যাদা একজন মুমিনের, মুমিনের জীবনের মর্যাদাটা এরকম। অথবা আপনি গোপনে কোরআন তেলাওয়াত করেন, একটু আস্তে আস্তে পড়েন এবং একটু জোরে জোরে পড়েন, আপনি দেখবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি প্রশান্তি প্রদান করে। অন্তরটা একেবারে শান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে, ভরপুর হয়ে থাকবে অন্তরটা শান্তি দিয়ে। এটা যদি আমরা এই কাজটি যদি করতে পারি। লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি, দুইজন ব্যক্তিকে কেবল ঈর্ষা করা যায়। হিংসা করা তো হারাম, হিংসা করা তো হারাম, কিন্তু দুজন ব্যক্তিকে ঈর্ষা করা যায়। ঈর্ষা, লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি, এর মধ্যে একজন ব্যক্তি রাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ফাসামিআহু জারুন লাহু ফাকালা ইয়া লাইতানি উতিতু মিসলা মা উতিয়া হাদা ফাআমিলতু মা ইয়ামালু। কোন একজন ব্যক্তি তিনি দিন রাত কোরআন তেলাওয়াত করে। আমাদের তেলাওয়াতগুলো অ্যাক্টিভ না, অ্যাক্টিভ মানে হচ্ছে প্যাসিভ তেলাওয়াত। অর্থাৎ আমরা যখন তেলাওয়াত করি তখন আমি বুঝি না, অথবা অন্তর দিয়ে তেলাওয়াত করি। আমরা আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে পড়েন, একটু কম করে পড়েন, একটু ভালো লাগে পড়েন, একটু মজা লাগে পড়েন, সুর দিয়ে পড়েন। তাগান্নাও বিল কোরআন, তোমরা কোরআনকে একটু কি করো, সুর দিয়ে মজা করে পড়ো। লাইসা মিন্না লাম
মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে সুর দিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা কিন্তু ভয়ঙ্কর কথা। সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। গুনগুন করে একটা মজা করে করে কোরআন তেলাওয়াত করা, তাহলে অন্তরে গিয়ে আঘাত করে, গাঁথে অন্তরে। যখন আপনি পড়বেন তখন আপনার নিজের কাছে যেন ভালো লাগে। আপনি বলবেন আমার সুর ভালো না, আপনার সুর ভালো না, এটা আপনার ইস্যু, কিন্তু আল্লাহ তাআলার ইস্যু না এটা। আল্লাহ তাআলা কেবল আপনার চেষ্টাটা দেখতেছেন, এই লোকটা একটু আমার কিতাবটা, আমার কথা এটা সুন্দর করে পড়তে চাচ্ছে, আমার কথা এটা সুন্দর করে পড়তে চাচ্ছে। এখনো পৃথিবীতে শত শত লোক তারা ইসলাম গ্রহণ করছে, তারা কোরআন তেলাওয়াত শুনে। শুধু কোরআনের তেলাওয়াতটা এরকম ঝংকার তৈরি করে। কোরআন তেলাওয়াত, কত লোক রাসূলের কাছে এসে ইসলাম মানে ইসলাম সম্পর্কে জানার জন্য শুধু তিনি কোরআন তেলাওয়াত করছেন, আর কিছু করেন না। এই লোকগুলো তারপরে কি মুসলমান হয়ে গেছে, শুধু কোরআন তেলাওয়াত শুনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি শুনছেন? হত্যা করতে যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরেই তো তিনি ইসলাম গ্রহণ করে আসলেন। তোফায়েল ইবনে আমর আদ-দাউসি তিনি আসলেন মক্কায়। লোকেরা বলল, খবরদার তোফায়েল, তুমি কাছে যেও না, তিনি অনেক বড় কবি, কিন্তু মুহাম্মদের কাছে যেও না, তিনি এরকম এরকম এরকম। হাত্তা হাসাউতু ফি উযুনি কুতানান, আমি আমার কানের মধ্যে তুলা দিয়ে রাখতাম যেন মুহাম্মদের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানে না পৌঁছে। কিন্তু একবার দেখলাম কাবার চত্বরে দাঁড়িয়ে একটা লোক মনোযোগের সাথে কি যেন পড়তেছে, এবং তার ইবাদত দেখে মনে হলো যে এইরকম ইবাদত তো আরবে কোথাও দেখি না। এত মনোযোগের সাথে এত সুন্দর করে কে? কাছে গিয়ে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু শোনার চেষ্টা করলাম, আমি দেখলাম আরে অসাধারণ কি কি যেন উনি বলতেছে, কিন্তু আমি ভয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাইলাম, কুরাইশরা যদি দেখে। এরপরে আমি তিনি কোথায় এটা একটু খোঁজ করলাম, একজনের বললাম যে ভাই, কাউকে বললে আবার যদি কুরাইশরা আমারে ধরে ফেলায় তাহলে তো আরেক বিপদ। একজনের দেখলাম, দেখে মনে হলো যেন এই লোকটারে বলা যায়, তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই আমি একটু মুহাম্মদের সাথে দেখা করতে চাই। বলে তাহলে ঠিক আছে, কাউকে বলো না, তুমি একটু আমার সাথে কি গোপনে গোপনে, আমি যেদিকে যাই এদিকে যাও। দারুল আরকাম ইবনে আবিল আরকাম, আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় রাসূল ইসলাম ছিলেন। তিনি সেখানে গেলেন, উনি পিছনে পিছনে গেলেন এবং গিয়ে বলেন, আসলে আপনি কি বলেন বলেন তো, আপনি আসলে বলেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, সূরাতুল ইখলাস শুধু তেলাওয়াত করলেন, এতটুকু আর কিচ্ছু না। তিনি বললেন, তিনি কিন্তু সেরা কবি, এখন রবীন্দ্রনাথ কিচ্ছু না তাদের কাছে, এত বড় কবি, বুঝতে পেরেছেন? এইরকম তিনি বললেন যে, চোখটা তুলে বললেন, আপনি কি যা বলেন এগুলোই? বলে হ্যাঁ। বলে প্লিজ আপনি আমার মুসলমান বানান। শুধু কয়টা সূরা? এখন আপনি বলেন তো, এই সূরাগুলো আপনি পড়েন নাই? আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন নাই? প্রতিদিনই তো পড়েন হয়তো, কিন্তু আপনার মধ্যে এই অনুভূতিটা তৈরি হচ্ছে, দেখেন তো। এবং সাধারণ কবি না, কিন্তু আমি বলছি শ্রেষ্ঠ কবি এর মধ্যে একজন। এবং তিনি এরপরে বললেন, আমাকে আপনি অনুমতি দিন, আমি এই কথাগুলো আমার এলাকার লোকজনকে গিয়ে বলতে চাই, আমাকে একটু বলেন, অনুমতি দিন, আমি এলাকার লোকজনকে শুধু এগুলোই বলবো। এবং এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে কিন্তু ইসলাম গ্রহণ করে। তোফায়েল ইবনে আমর আদ-দাউসি, এতটুকু। সূরা তাহা যদি ওমরের মধ্যে বিপ্লব তৈরি করতে পারে, সূরা তাহা কে না পড়ে? আমরা তো পড়ি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কিন্তু এই বিপ্লব আমাদের মধ্যে কেন তৈরি হয়? ওই ভালোবাসা, আমি এই যে বললাম, আপনারা বিশ্বাস করেন, একটু ভালোবাসাটা দিয়ে একটু কোরআন তেলাওয়াত করে দেখেন, একটু ভালোবাসাটা দিয়ে অন্তর থেকে, গভীর অন্তর থেকে উপলব্ধি দিয়ে তেলাওয়াতটা করে দেখেন যে কি তৈরি হবে, বিপ্লব তৈরি হয়ে যাবে ভিতরের মধ্যে। কারণ কোরআনের কাজই হচ্ছে এটা, কোরআন এই অনুভূতি তৈরি করে দেয়, এই কাজটি কোরআন করেছে। এখনো বহু লোকের, আমি যারা অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করে, এদের স্টোরিগুলো আমি পড়ি, তাদের অনেক ইউটিউবে এদের ভিডিও পাওয়া যায়, ইটার্নিটি বা এরকম নাম দিয়ে, রেভার্ট এরকম নাম দিয়ে। আমি দেখি, বিশ্বাস করেন, এর মধ্যে 99% লোক তারা বলে যে কোরআনের কারণে তারা ইসলাম গ্রহণ করেছে। 99% লোক তারা বলে কোরআনের কারণে। এইটা একটা অসাধারণ মানে জিনরা তারা তো এক পাশে দিয়ে যাচ্ছিল। সূরাতুল জিন পড়েন না আপনারা? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এক দল জিন একদিকে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কোরআন তেলাওয়াত করেছেন, জিনরা একটু শুনলো, একবারই শুনছে, এর আগে কিন্তু এরকম না যে প্রতিদিনই শোনাচ্ছে।
তারা বলে ইন্না সামি'না কুরআনান আজাব, আমরা তো একটা অবাক কোরআন শুনলাম। এবং তারা বলল ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি, মাত্র শুনছে সাথে সাথে বলল ফাআমান্না বিহি, আমরা তার প্রতি ঈমান আনলাম। এবং তারা বলল যে আমরা আমাদের এলাকায় যাব এবং আমাদের মানুষদেরকে আমরা এই কথাগুলো বলবো, এই কোরআনের দাওয়াত তাদেরকে দেব, আমাদের এলাকার মানুষদেরকে, আমাদের এলাকার লোকদের, মানে জিনদেরকে তারা দাওয়াত দেবে। জিনরা, এই অনুভূতি তাদের মধ্যে তৈরি হয়েছে। এই জন্য তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তিনি অ্যাক্টিভলি কোরআন তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাক্টিভলি, তিনি কোন আয়াত তেলাওয়াত করলে এই আয়াতটা দেখি রহমতের আয়াত হতো, তিনি আল্লাহর কাছে রহমত চাইতেন। আযাবের আয়াত হলে তার মধ্যে কি সুরের মধ্যে এরকম একটা অবস্থা তৈরি হতো। তিনি কোরআন কিন্তু তেলাওয়াত এমনি করা যায় না, কোরআন তেলাওয়াতের মধ্যে কান্নার ভাব থাকতে হয়। কোরআন তেলাওয়াতের মধ্যে কি থাকতে হয়? কান্নার ভাব, সুরের মধ্যে কান্নার ভাব থাকা লাগে। হাদিসে এসে তোমরা কোরআনকে কবিতার মতো গদ্যর মতো করে পড়ো না, কোরআনকে কবিতা বা গদ্যের মতো করে পড়ো না। কোরআন যখন তেলাওয়াত করবেন একটু কান্নার একটু ভাব রাখবেন। ফাইন লাম তাবকু ফাতাবাকাউ, কাঁদতে না পারলে কান্নার ভাব করো। কারণ কোরআন নাজিল হয়েছে, কোরআনের সাথে যেখানে আপনি দেখবেন কোরআন কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বারবার বলেছেন খাররু সুজদাও ওয়া বুকিয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজদাও ওয়া বুকিয়া। তারা কোরআন তেলাওয়াত শুনলেই তারা সিজদায় লুটিয়ে পড়ে, কাঁদতে 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 সিজদায় লুটিয়ে পড়ে কোরআন তেলাওয়াত শুনলেই। কোরআন তেলাওয়াত করলে কি অবস্থা হয়? শুনলেই যদি এরকম হয় তাহলে করলে কেমন হতে পারে? ঝংকার তৈরি করে মানুষের অন্তরে, ঝংকার তৈরি করে মানুষের অন্তরে কোরআন এর তেলাওয়াতটা। তিনি জন্য কোরআন তেলাওয়াত যখন করতেন তখন কোরআনের মধ্যে তিনি প্রাণ খোঁজার চেষ্টা করতেন। কোরআনের মেসেজগুলো তার মধ্যে একটা এমন একটা প্রাণ তৈরি করত বা এমন এক ধরনের প্রভাব তৈরি করত। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের কাছে আসলেন, বললেন ইয়া রাসূল, আমি তো যুবক, ভালো করে শুনেন, যুবক কিন্তু বয়সের ইস্যু না। এই যে আপনার বয়স কত? কত? 70। সুবহানাল্লাহ। এই 70 বছরের এই যুবক যেরকম বয়সে আছে, আমি 20 বছরের বৃদ্ধদের কেউ এতটুকু শক্তিশালী দেখে না। 20 বছরের বৃদ্ধ পর্যন্ত, হ্যাঁ, এই যে এই যুবককে কে আপনার তার চোখে কোনো ঘুম দেখতে পাচ্ছেন এখন? আর আমি যাদেরকে, আপনারা যাদেরকে যুবক মনে করেন, আমি মনে করি বৃদ্ধ, ওদেরকে গিয়ে দেখেন ওরা কই? তাহলে কে বৃদ্ধ? যারা ঘুমে আছে ওরা তো বৃদ্ধ। এবং ওনার সুস্থতা গিয়ে দেখেন ওদের মধ্যে দুর্গ সুস্থতা আছে কিনা। ওরা তো অসুস্থ জাতি, জাতি হিসেবে একটা অসুস্থ জাতি, গোটা জাতি হিসেবে অসুস্থ আমরা, এই গোটা জাতি। কিছু ভালো মানুষের সাথে আপনার ঘুরেন, মনে করছেন যে সব ভালো, এর বাইরে আসলে অন্ধকার অনেক অনেক বড়, ভয়াবহ অন্ধকার আছে চারিদিকে, ভয়াবহ অন্ধকার। তো একজন যুবক এসে, তার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ বাপ ছেলে দুজনে মুসলমান। তো তিনি এসে বললেন, আমি তো যুবক মানুষ, আমি খুব দ্রুত কোরআন শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরা আল কোরআন ফি শাহরিন, ঠিক আছে, এক মাসে কোরআন খতম করবে একবার। কতদিনে? এক মাসে। তিনি বলেন ইন্নী আজিদু কুওয়াতান, ইন্নী শাবুন নাশীতুন, আমি তো যুবক, আমার শক্তি আছে। ইন্নী আজিদু, আমার তো অনেক শক্তি, আপনি আমার আর একটু কম সময় দেন না কোরআন খতম করার জন্য। আর কোরআন খতম করতে চাই আর একটু কম সময় অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকরাহু ফি 20 লাইলাতান, ঠিক আছে, তুমি 20 দিনে কোরআন খতম করবা, এই অনুমতি তোমাকে দেয়া হলো। কয় দিনে? আগে কয় দিনে কথা বলছে, এখন বলছে কি? এবার এই ইয়াংম্যান বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নী আজিদু কুওয়াতান, আমার তো অনেক সময় অনেক শক্তি আমার, আপনি আমার আরেকটু কম সময়ে খতম করার অনুমতি দেন না। তিনি বলে ফাকরাহু ফি 15, আচ্ছা ঠিক আছে 15 দিনে তুমি কোরআন খতম করো। তিনি বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আজিদু কুওয়াতান, আমার তো শক্তি আছে, আরেকটু সময় দেন না। তিনি বলে ফাকরাহু ফি 20, আচ্ছা ঠিক আছে 10 দিনে কোরআন খতম করো। তিনি বলেন ইন্নী আজিদু কুওয়াতান, আমার তো শক্তি আছে, আমার আরেকটু কম সময় দেন না। তিনি বললেন ফাকরাহু ফি 70, আচ্ছা 7 দিনে করো। তিনি বলেন আমার শক্তি, আমার কিন্তু আর অনেক সময়, আমাকে একটু বলেন না, আর একটু কম সময় যেন আমি খতম করি, অনুমতি দেন না।
ওরে ফাকরাহু ফি সালাসিন, আচ্ছা 3 দিন তোমাকে সময় দেওয়া হলো, প্রতি 3 দিনে তুমি একবার খতম করে যাও। আপনাদের যদি 30 বছর বলি যে 30 বছর একবার খতম করতে পারেন, না আমার সময় নেই, আছে কিনা বলেন? 30 বছরে খতম করছে, এরকম সাহাবীর এনার্জি দেখেন, এনার্জি কিভাবে গোটা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করেছে, গোটা পৃথিবী তাদের পায়ের কাছে লুটিয়ে পড়েছে। এসে বলে আমি আমি 3 দিনও তো আমার কাছে, তার কাছে বেশি সময়, আমি 3 দিন সময় নেবো কোরআন খতম করার জন্য, আমাকে আর একটু কম সময় দেন। এটা কি জেনারেশন! এইরকম মানুষ, এটা অসম্ভব এরকম মানুষ পৃথিবীতে আরেকবার আসা। কিন্তু এর তৈরি হয়েছে কিন্তু এই কিতাবের কারণে। এই কিতাব তাদেরকে এরকম মানুষে পরিণত করেছে। প্রিয় ভাইরা, আমি লাস্ট হাদিসটি পড়ে তারপরে একটু সামনের দিকে যাই। মানে আয়াতে আমি 10-15 মিনিট আয়াতে শুধু আলোচনা করব, যে আয়াতটি আমি পড়ছিলাম। হাদিসে এসেছে, ইযা ক্বারা ইবনু আদম আস-সাজদাতা ফাজদা ই'তাযালা আশ-শাইতানু ইয়াবকি। যখন বনি আদম কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াতের প্রভাবে সে সেজদা দেয়, তখন শয়তান চিৎকার করে কাঁদতে কাঁদতে পালিয়ে যায়। কারণ শয়তান বলে, ইয়া ওয়াইলা, ওয়া ফি রিওয়ায়াতিন ইয়া ওয়াইলি, উমিরা ইবনু আদম বিস-সুজুদি ফাজদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিস-সুজুদি ফাআবাইতু ফালাইয়ান নার। আরে বনি আদমকে সেজদা করতে বলেছেন আল্লাহ, সাথে সাথে সে সেজদা করছে এবং সে জান্নাতে যাবে। আর আমাকে সেজদা করতে বলা হয়েছিল, আমি অস্বীকার করেছি, আমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে আছে। কোরআন তেলাওয়াত করে সেজদা দিলেই জান্নাত, তাহলে কোরআন তেলাওয়াত করলে কি অবস্থা হইতে পারে? তেলাওয়াত করার কারণে যে সেজদা দিয়েছে প্রভাবে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মাউ ওয়া উময়ানা, যে কোরআন তেলাওয়াত করলে সে অন্ধের মতো করে আচরণ করে না। কোরআন তেলাওয়াত করলে তার আচরণটা হয় কিসের মতো? তার আচরণটা হয় সত্যিকার একজন কোরআন প্রেমিকের মতো। আমি আর 10 মিনিটের মধ্যে আপনাদের, এরপরে যদি আপনাদের কোনো ইয়ে থাকে সেটাতে আমরা যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা মারিয়াম আমার খুবই প্রিয় একটা সূরা। আচ্ছা, আপনাদের কার কার কোন কোন সূরা প্রিয়? সব কোরআন তো, পুরো কোরআনই তো আমাদের প্রিয়, কিন্তু তারপরে কিছু মজার জায়গা আছে না? একজন সাহাবী, তিনি, এই হাদিস তো আপনারা সবাই জানেন, আমি শুধু সূরা ইখলাসের কথা সবার জানা আছে না? তো একজন সাহাবী, তো তিনি প্রত্যেক নামাজে কি করছেন? সূরা ইখলাসই পড়ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তুমি কি আর কোন সূরা পারো না? পারি, তবে এইটাই যে পড়লা, বলে আন ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? তোমার এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা সূরার ভালোবাসা যদি জান্নাতে নিয়ে যায়, তাও 3 আয়াতের সূরা, তাহলে আমরা যদি এর চেয়ে বড় সূরা ভালোবাসি, তাহলে জান্নাত পেতে পারি না ইনশাআল্লাহ? কোরআনকে ভালোবাসা দরকার। আপনি একটু বুঝবেন, আপনি কোন সূরাটা আপনার বেশি ভালো লাগে, রিদম তৈরি করে। আমি যখন মাদ্রাসায় পড়তাম, তখন এই সূরাটা, সূরাতু মারিয়াম, এটা আমি তেলাওয়াত শুনতে শুনতে আমি ঘুমিয়ে যেতাম, এত ভালো লাগতো, বিশ্বাস করেন। সেই ছোটবেলা থেকে এই সূরাটির প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে। অন্যরকম রিদম আছে সূরাটির মধ্যে, অন্যরকম একটা রিদম আছে। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। তোমার রব যে জাকারিয়াকে রহম প্রদান করেছেন, যিকরু রাহমাতি রাব্বিকা, তোমার রব যে জাকারিয়াকে রহমত দিয়েছেন, সে রহমতের কথা স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে। কি? জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, তিনি, তার কোনো সন্তান নাই, তার স্ত্রীও কি বন্ধা। এর মধ্যে তিনি গেলেন, তিনি মারিয়াম আলাইহিস সালামের, তার যে কোয়ার্টার, যেখানে মারিয়াম আলাইহিস সালাম থাকেন, বাইতুল মুকাদ্দাসে, আল আকসা, যেটি ইহুদিরা দখল করে নিয়েছে। ইহুদিদের কিন্তু প্ল্যান হলো আল আকসা ভেঙে ওইখানে 3rd টেম্পল তৈরি করবে, 3rd টেম্পল। এবং তাদের বিশ্বাস অনুসারে 3rd টেম্পল যদি তারা বানাতে পারে, তাইলে তাদের মাসিহা আসবে। তাদের মাসিহা কে? আমাদের দাজ্জাল। ওদের কি? ওদের মাসিহা আসবে। তখন তাদের বিশ্বাস, ওদের মাসিহা যখন আসবে, তখন সারা পৃথিবী কি তারা দখল করবে। আসলে তো দাজ্জাল সারা পৃথিবী দখল করবে না, আইসা তো সে সারা পৃথিবী দখল করবে, কারণ সারা পৃথিবী সে কি ঘুরে ঘুরে বেড়াবে। তার সময়ের একদিন আমাদের সময়ের কতটুকু? 1 বছর। কাসানাতিন ইয়াউমুহু কাসানাতিন, তার একদিন হচ্ছে 1 বছরের সমান লম্বা হবে, এত বড় হবে, এত বিস্তৃত হবে। তারা সেটার অপেক্ষা করছে। সে মসজিদে আল আকসা, বা যেটা আমরা আল কুদুস হিসেবে যেটা আমরা জানি, সেখানে আল মসজিদের খেদমতের জন্য তিনি সেখানে আছেন। একটা ছোট মেয়ে
তার জন্য খাবার নিয়ে যান কে? জাকারিয়া আলাইহিস সালাম। তার টেক কেয়ার করেন খাদিজাকে। একবার তার কাছে গিয়ে দেখলেন যে ওখানে কি খাদ্য, কি ব্যাপার? ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, মারিয়াম কোত্থেকে খাবার আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। তিনি বললেন এটা কোত্থেকে এসেছে? একটা মেয়ে, যে আপনাদের মেয়েগুলোর কথা একবার চিন্তা করবেন, আপনাদের ছেলেগুলোর কথা একবার চিন্তা করে দেখেন তো, তাদের জন্য